আচ্ছা, এই যে আপনারা ইম্পোর্ট যে করতেছে সুতাগুলো, আমাদের দেশে সুতার মানটা কি ভালো না হওয়ার কারণে, নাকি এর দামটা বেশি হওয়ার কারণে, কেন করা হচ্ছে? সুবিধার কারণে এই ইম্পোর্টটা এভাবে বেড়ে যাচ্ছে। আমাদের দেশে স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে গেল, খুব কম হচ্ছে। আমরা তো জানি এই সেক্টরটা আমরা অনেক শক্তিশালী। একসময় এই সেক্টরে 25% ইনসেন্টিভ দেওয়া হতো। আস্তে আস্তে ইনসেন্টিভ গুলো তুলে দিয়ে গত সরকারের শেষ সময় এসে এটা 5% থেকে যখন 1.5% হলো, আমাদের স্পিনিং ফ্যাক্টরিতে কফিনের লাস্ট প্যান্টটা তখনই মারা হয়েছে। এর সাথে সাথে যেটা হলো, আমাদের প্রতিবেশী দেশ তাদের কোনো ইনসেন্টিভ একসময় ছিল না, তাদের ইনসেন্টিভ করে ফেললো প্রায় 11% সবকিছু মিলে। যখন 11% ইনসেন্টিভ তারা দিচ্ছে, আপনার যদি একটা হিসাব করি, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে সুতা আসতেছে 2.5 থেকে 2.55, যেটা আমাদের যে উৎপাদন খরচ যেটা আসতেছে এটা হচ্ছে প্রায় $3 মতো। প্রায় এটা থেকে 40 থেকে 50 সেন্ট কমে সুতা আনতেছে। এবং ইনসেন্টিভ যেটা তারা দিচ্ছে ইন্ডিয়াতে, আমাদের এখানে ইনসেন্টিভ যেটা দিত, আমরা এটা অ্যাপ্লিকেশন করার প্রায় 1 বছর সময় লেগে যেত। কিন্তু ইন্ডিয়াতে যেটা দিচ্ছে বা অন্যান্য দেশে যেটা দিচ্ছে, যখন এই মালামালটা কোর্টে আসে, কোর্টে আসার পরে ব্যাংক এই ডকুমেন্টটা বিএলটা তাদের ব্যাংকে যায়, ব্যাংকে যাওয়ার উইদিন 3 ওয়ার্কিং ডেজের মধ্যে তারা এই পেমেন্টটা তাদের অটোমেটিক্যালি ব্যাংকে চলে যায়। তো এই এত সুবিধা দেওয়ার জন্য এবং প্রাইসের এত ডিফারেন্সের জন্য এবং এত সুবিধা দেওয়ার জন্য কেউ বাইরে থেকে, মানে লোকাল থেকে কেউ সুতা নিচ্ছে না, সব বাইরে থেকে সুতা নিয়ে আসতেছে। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার সাথে ইউরোপিয়ানদের সাথে অনেক ভালো সম্পর্ক, এটা আমরা সকলেই জানি। তো আমাদের এই সেক্টরটা, টেক্সটাইল সেক্টরটা পৃথিবীর মধ্যে অন্যতম এবং প্রতিবেশী দেশের থেকে অনেক এগিয়ে আছে। আপনারা যে এই সমস্যাগুলো হচ্ছে, ওরা ইনজেক্টিভ বাড়িয়ে দেওয়ার কারণে, আপনারা এই সমস্যাগুলোর জন্য কি আপনারা ডক্টর ইউনূস স্যারের সাথে যে কথা বলেছিলেন? আমরা এই কথা বলার জন্যই আজকে আসছি। এটা আমাদের প্রথম ধাপ। আমরা পেশাজীবী যারা আমরা আছি এখানে, এর আগে কিন্তু এটা বলা হয়েছে যে আমাদের একটা সংগঠন আছে, মালিকরা যারা আছে বিটিএমএ থেকে কিন্তু আমরা আসিনি। আমরা আসছি আমাদের স্পিনিং ফ্যাক্টরিতে আমরা যারা কর্মরত আছি, আমরা সরকারকে এবং সবাইকে জানালাম এটা। এর পরবর্তীতে আমাদের পরবর্তী যে আন্দোলন আছে, সেই আন্দোলনের মাধ্যমে আমরা আপনাদের সুযোগ সুবিধা আগের মতো করে দেওয়া হয় বা কিছুটা বাড়িয়ে দেওয়া হয়? আপনারা সারা দেশে যে টেক্সটাইলের যে প্রোডাকশনগুলো হচ্ছে, সকল সুতার অভাব কি পূর্ণ করতে পারবেন বলে? আমরা সকল সুতারটুকু আমরা ডেলিভারি দিতে পারবো। বাংলাদেশে এই ক্যাপাসিটি এখন আমাদের হয়ে গেছে। এবং কোয়ালিটির ব্যাপারে যেটা বললেন, এখন আমরা বাংলাদেশে আন্তর্জাতিক মানের, মানে যত বড় বড় ভালো ভালো কোম্পানি আছে, সেই সকল কোম্পানির মেশিন আমাদের দেশে আসে। ইভেন আমাদের আশেপাশের দেশেও এত ভালো মেশিনারিজ নাই, এবং আমাদের ম্যান পাওয়ার ডেভেলপ করছে গত 40-50 বছর থেকে, এবং আমাদের ফ্যাক্টরি ক্যাপাসিটি ডেভেলপ করছে। এবং একটা জিনিস আপনাদের জানার জন্য বলি যে গত 21-22 সনে এই সেক্টরে সুতার দাম অনেক বেড়ে গেল, এবং ডিমান্ড যখন বেড়ে গেল, এই সময় আমাদের দেশে নতুন করে প্রায় 15 লক্ষ স্পেন্ডের, 15 থেকে 20 লক্ষ স্পেন্ডের নতুন করে ইনস্টল হয়েছে। এবং সবগুলো ফ্যাক্টরি এখন প্রায় তারা ব্যাংকের লোন দিতে পারতেছে না। অনেকগুলো ফ্যাক্টরি তারা এখন পুরোপুরি ইনস্টলেশন করতে পারতেছে না। এরকম 5-6টা ফ্যাক্টরি এখনো পড়ে আছে।